আচ্ছা আচ্ছা। আরে কি করছো? আগে আরে দুধটা তো খেয়ে নাও। আরে কি ব্যাপার? উত্তেজিত হয়ে গেছো মনে হচ্ছে। আমার জীবনের প্রতি ঘেন্না ধরে গেছে, আর ভালো লাগছে না। আমি আমার বউয়ের সঙ্গে সেক্স এনজয় করতে চাই। ও সব রকমভাবে ট্রাই করে দেখেছে, কিন্তু আমি প্রত্যেকবার ফেল করে গেছি। একদম ঠিক জায়গায় এসেছিস তুই। আমি অনেক গাধাকে ঘোড়া বানিয়েছি। এমন ওষুধ দেব যে বউ বলবে ব্যাস। ব্যাস ব্যাস মানে ব্যাস, আর পারছি না। আচ্ছা, তাড়াতাড়ি দিন বাবা। ববিতা, ববিতা, আমার সোনা। আরে একটু দাঁড়াও তো। কি করছো? দাঁড়াও। আর থাকতে পারছি না। আরে মনে হচ্ছে তুমি পুরো শিলাজিতের প্যাকেটটা খেয়ে এসেছো। হ্যাঁ, তোমাকে স্যাটিসফাই করার জন্য। স্যাটিসফাই যদি করতেই হয় তাহলে চলো রুমে। আমি তোমার জন্য গরম গরম দুধের গ্লাস নিয়ে আসছি। তারপর আমাদের হবে ফুলসজ্জা, তাও আবার কোনো রকম ফুল ছাড়াই। আমার তো তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছেই করে না। যাও না। তাড়াতাড়ি যাও এসো, তুমি। আমি অপেক্ষা করছি কিন্তু। ও না, একটু ধৈর্য ধরতে পারে না, যখনই দেখো এসে চেপে ধরছে। আমি বরং তাড়াতাড়ি বিছানাটা সেট করে রাখি। আরে যাক যাক, এমনি তো সবকিছু এলোমেলো হয়ে যাবে এখন। আরে ওখানে কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি এসো না। আচ্ছা আচ্ছা। আরে কি করছো? আগে আরে দুধটা তো খেয়ে নাও। আরে কি ব্যাপার? উত্তেজিত হয়ে গেছো মনে হচ্ছে। ম্যামচোত বলেছিল নাকি ঘোড়া হয়ে যাব, ইঁদুর বানিয়ে ছাড়লো। কি বলছিসটা কি তুই? তুই ওষুধটা ঠিক করে খেয়েছিলিস তো? আরে হ্যাঁ ভাই, সব ঠিকঠাক খেয়েছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। মানচোদ, এরকমটা কি করে হতে পারে? বাবার ওষুধ তো একেবারে গ্যারান্টেড। একটা 70 বছরের বুড়ো একটা যুবতী মেয়ের একেবারে ফাটিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, তুই এত সব কি করে জানলি? তুই কখনো ট্রাই করেছিস? আরে আমার কখনো ট্রাই করার দরকারই পড়েনি। আমার তো ওষুধ ছাড়াই একেবারে টানাটান ভাই। আচ্ছা, তুই যখন ওর ওষুধ খাসিনি, তাহলে বাবার গ্যারান্টি কি করে দিচ্ছিস? কথাটা তুই ঠিকই বলেছিস। একটা কাজ কর, তুই চল আমার সঙ্গে। ওই বাবাকে আজকে আমি দেখাবো মজা। চল 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 চল। বাবাজি, বাবাজি, আরে এসো এসো আমার ঘোড়ারা, এসো। বাবাজির জয় হোক। বাবাজির জয় হোক। জয় হোক বাবাজি। জয় হোক বাবাজির। আরে কি করছিস? কি করছিস? বাবার বাচ্চা, বলেছিলিস ঘোড়া হয়ে যাব, ইঁদুর বানিয়ে ছাড়লি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঘোড়া হওয়ার ওষুধ খেয়ে তো একেবারে ইঁদুর হয়ে গেছে আমার বন্ধু। তোমার উপর বিশ্বাস করে আমার বন্ধুকে পাঠিয়েছিলাম তোমার কাছে। আচ্ছা, ওষুধে কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। আচ্ছা, মনে হচ্ছে সোজা মাঠে নেমে পড়েছিলি। মাঠে দৌড়ানোর আগে প্র্যাকটিসটা কিন্তু খুব দরকারি। বাবাজি, নেট প্র্যাকটিস? দেখেছিস কি বুদ্ধিমান তোর বন্ধু।
বাবাজির জয় হোক। আরে একটু তোর বন্ধুকেও বোঝা। শোন, ঘরের বউয়ের আগে বাইরের কারোর সঙ্গে, বাইরে কারোর সাথে? হ্যাঁ তো। আরে এই বাইরে কাউকে কোথায় পাবো? নমস্কার মালকিন। নমস্কার। যুগ্ন, হ্যাঁ, আজ তোর মালিককে কোথাও দেখতে পাচ্ছি না তো। দেখছি আমি মালকিন, হয়তো মাঠে গেছেন। গিয়ে একটু দেখ তো যে খেতে গিয়ে কোন বাঘটা মারছেন উনি। এক্ষুনি গিয়ে দেখছি। হুম। আরে যুগ্নু, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ওই মালকিন খুঁজছিল আপনাকে। তোর মালকিনও না? কি দেখছিস না ওইভাবে তাকিয়ে? যেসব ভাবছিস না মাথা থেকে বার করে দে। 2 টাকা রোজগার করে আর এসেছে মালিক হওয়ার স্বপ্ন দেখতে। হ্যাঁ। শালা জীবন হলে মালিকের মতো হতে হয়। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তুই এটা বল যে নেট প্র্যাকটিসের জন্য মাঠটা কোথায় পাবো? তুই চিন্তা করিস না, মাঠ আছে আমার কাছে। নেট প্র্যাকটিস করতে তোর হেভি মজা হবে। কি বলছিস কি তুই? কি নাম বল আমাকে সেই মাঠটার। আরে চল না, তোকে বলছি, চল চল। হেভি মজা হবে তোর আজ। কারা তোরা? কেন আমার পিছু নিয়েছিস? রামুয়া তুই? আর এটা কে? যুগ্ন, দেব নাকি দুজনকে? আরে কমলা, দেওয়ার দরকার নেই, ও তোকে দেবে। তার মানে আরে ও আমার বন্ধু। জানি ওকে আমি, যুগ্নু। এই যুগ্নুর ঔজ্জ্বল্য একেবারে চলে গেছে, ওর ব্যাটারি একেবারে ডাউন হয়ে গেছে। ওকে চার্জ দেওয়ার জন্য একটা হোল্ডারের দরকার। একটা হোল্ডারের ব্যবস্থা করে দিবি তুই প্লিজ? এই রামুয়া, এই হোল্ডারে সস্তা চার্জার লাগানো যায় না। এই কমলা, তুই আমাকে কথা দিয়েছিলিস না যে যখনই তোর আমাকে দরকার পড়বে তুই আমাকে হেল্প করার জন্য হাজির হয়ে যাবি? এই কমলা, প্লিজ আমাকে হেল্প করে দে না। ভালোই ফাঁসিয়েছিস তুই আমাকে তোর কথার জালে। সব মনে আছে আমার, কিন্তু এখন নয়। আমি এখন খুব ক্লান্ত। ও তো সকালে দেখেছিল আমাকে মালিকের সাথে। এবারে যা কিছু হবে কালকে হবে। কমলা, কেমন লাগলো মাঠটা? একদম ফাটাফাটি। এবারে যা কিছু হবে কালকে হবে। শালা আমার ঘর থেকে এখন কে বেরোলো? এই ফাঁকিবাজ, কোথায় পালাচ্ছিস? কিছু না মালিক,
যেতে হবে। এর মানে খুব জোরে পেয়েছে। যা যা, শুধু এই কাজই তো লাগে তোর এটা। হ্যাঁ, যা করে আয়। ঠিক আছে মালিক। কি রে রামু, কালকে তো তোর বন্ধু খুব অস্থির হয়ে যাচ্ছিল নেট প্র্যাকটিস করার জন্য, আর আজ যখন মাঠ একদম ফাঁকা ওর কোনো খবরই নেই। হ্যাঁ ওই ব্যাস। হ্যাঁ হুঁ কি করছিস? তাড়াতাড়ি ডাক ওকে, আমাকে মালিকের বাড়ি যেতে হবে। আরে চলে আসবে এক্ষুনি কমলা। তুই খুব উতলা হয়ে যাচ্ছিস মনে হচ্ছে। যে কাজ করতে যাচ্ছি তার জন্য এইটুকু এনার্জি তো আনতেই হবে। কথাটা তুই একদম খাঁটি বলেছিস। একটা কাজ কর কমলা, চল ভেতরে যাওয়া যাক, ও চলে আসবে। চল চল। ভেতরে চল। আরে বাপরে। কমলা, হেভি স্পেশাল জায়গা তো এটা। দারুণ জায়গা তাই না? টাকা বের কর, আমাকে যেতে হবে এখন। আরে কমলা, তোর টাকা কোথাও যাবে না। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম কমলা, কি? যে তোর এতটা টাইম নষ্ট হলো, তাই তোর এই লসের ক্ষতিপূরণ করার জন্য আমার তো কিছু একটা করা উচিত। কিন্তু তোর বন্ধু তো আসলোই না এখনো। তাতে কি হয়েছে, বন্ধুর বন্ধু তো আছে। কমলা, তুই তো দেখছি খুব শিয়ানা। এত কি বলিস, ক্ষতিপূরণ করি? হ্যাঁ, বাঞ্চা, তুই কি করছিস এসব? ঠিক করলি না কিন্তু। আর তুই এদিকে আয়, চল আমার সঙ্গে। এবার আমার পালা। ছাড় আমাকে, আমি যাব না। এই ছেড়ে দে ওকে। জুগনু, এরকম করিস না। আমি যাব না, ছাড়। চল। আমি যাব না বলছি তো। নু, আমি করতে পারবো না। এমন বন্ধু থাকলে আবার শত্রু লাগে নাকি? এই কমলা, হুম, তোর ব্লাউজের কি হলো? কি করে ছিনলো এটা? কি হলোটা কি ওর? ও আবার কেন লজ্জা পাচ্ছে? কিন্তু আমি তো, না না, আমি তোর সঙ্গে একা দেখাই করিনি। তাহলে ও, আরে কাজ শেষ করে তাড়াতাড়ি আয়। কাজ তো হয়ে গেছে। এমনিতেও এই কাজ করে কি হবে? যা হওয়ার তো ওই কাজ করেই হবে। আরে জুগনু, হ্যাঁ মালকিন, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, ওই তোর মালিক আমাকে বলছিল যে তোর মালিশে ওনার সমস্ত ব্যথা নিমিষে ছুমন্তর হয়ে যায়। জানিস তো আমার পায়েও না আজ খুব ব্যথা করছে, একটু মালিশ করে দে না জুগনু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো চলে আয় উপরে। হ্যালো ববিতা। কোথায় তুমি? আরে আমি বাড়িই ফিরছিলাম, কিন্তু মালকিন হঠাৎ কিছু কাজ দিল, তাই কাজ শেষ করতে দেরি হবে।
হয়তো বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। ঠিক আছে। হুম, এমনিতেও তাড়াতাড়ি এসে করবেই বা কি তুমি? তোমার দ্বারাই তো কিছুই হয় না। হ্যালো, সত্যি বলতে মালিশ তুই দারুণ করিস। সব ব্যথা একদম গায়েব হয়ে গেছে। আসলে কি বলুন তো মালকিন, বউয়ের সেবা করতে করতে সব শিখে গেছি। অনেক বছরের পুরনো ব্যথা তুই কমিয়ে দিয়েছিস। আহ, একটা কাজ কর, এটা তুই রাখ। না না মালকিন, আমার এসব লাগবে না। আচ্ছা, চাই না এটা? ঠিক আছে। যদি কখনো তোর বিশেষ কোনো কাজ থাকে অবশ্যই বলিস। নিশ্চয়ই। আর হ্যাঁ, এটা ভাবিস না যে টাকা নিসনি বলে বেঁচে গেছিস তুই। যখনই আমার তোর কথা মনে পড়বে না মালিশ করার জন্য, তখন তোকেই ডেকে পাঠাবো। ঠিক আছে। যুগ্নু, এখানে একটু দে না। আরে তুই এখানে দে না, এত লজ্জা পাচ্ছিস কেন? সোনা, হুম, আমরা কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? যতদিন সম্ভব হবে ততদিন। যখন তোমার স্বামী দ্বারা কিছু হয় না, তাহলে ডিভোর্স দিয়ে দাও না ওকে। কথাটা তো তুমি ঠিক বলেছো। এবারে তুমি দেখো আমি ওর কি ব্যবস্থা করি। আরে বৌদি তুমি? রামু, তুমি এখানে? বৌদি আমি তো বাজারে যাচ্ছিলাম, কিন্তু তুমি বৌদি এত রাতে জিনিসপত্র নিয়ে? তোমার তাতে কি? বৌদি, 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 আরে যুগনু, কি হয়েছে? কমলা নেট প্র্যাকটিসের জন্য রাজি হয়ে গেছে? তুই ওখানে মালিকের ঘন্টাই নাড়া, আর এদিকে বৌদি পালিয়ে যাচ্ছে। কি বলছিস? আরে ভাই আমি সত্যি বলছি, বৌদি আমার চোখের সামনে চলে যাচ্ছে। আরে যেতে দিস না, আটকা ওকে, আমি এক্ষুনি আসছি। আরে ভাই আমি অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু আমার কোনো কথাই শুনছে না। বৌদি, নিজের বন্ধুর বউকে কোথায় নিয়ে পালাচ্ছিস? হ্যাঁ, আরে মালিক না মানে মোড়ল মশাই, ওর সাথে পালিয়ে যাওয়ার থেকে তো ভালো আপনার বাড়ির ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে দিই। কিন্তু হয়েছেটা কি? এটাই তো আমার দুঃখ মোড়ল মশাই, যে কিছু হয়ইনি। কি বলতে চাইছো কি তুমি? তার মানে এটাই যে আমার স্বামীর দ্বারাই কিছুই হয় না, আর তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে কিন্তু তুমি কেন যাচ্ছ? যাওয়া তো ওর উচিত। মোড়ল মশাই, আপনি একটা কাজ করুন, আপনি কালকে পঞ্চায়েত ডাকুন, বাকি কথা আমি পঞ্চায়েতের সামনেই বলবো। ঠিক আছে। বৌদি